নমস্কার বন্ধুরা, পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত। যেহেতু আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, আমি সমস্ত কিছু নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। একটুখানি যেই ঠাকুরটাকে মানে লক্ষ্মী ঠাকুরটাকে যে আসনে বসাবো একটুখানি আলপনা দিয়ে এঁকে দিতে। এঁকে নিয়ে ঠাকুরটাকে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে ওইটাতে আলপনাটা শুকনো করতে দিলাম, আর এখানে নামিয়ে নিয়ে ঠাকুরকে একটু স্নান করিয়ে নেব। তো আমার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে ঠাকুরকে এই কাপড়টা পরিয়ে দিলাম। তো কাপড়টা কুচি দেওয়া ছিল, কাপড়টা কেমন লাগছে পরিয়ে তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার কাছে যেহেতু কাপড়ে দেওয়ার মতো কোনো লেস ছিল না, সেই জন্য আমি অন্য একটা কাপড় থেকে লেসটা খুলে নিয়ে ঠাকুরের কোমরে কোমর বন্ধন করিয়ে দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। ঠাকুরটাকে আজকে সম্পূর্ণ সাজিয়েছি আমার মনের মতো করে। তো তোমরা বলো কেমন হয়েছে ঠাকুরটাকে। এখনও পুরোপুরি সাজ কমপ্লিট হয়নি, ঠাকুরটাকে এরপর যখন সাজাবো তখন আরও দেখতে পাবে। তারপর আমি সমস্ত ভোগ করে নেওয়ার পর নিচে চলে এসেছি, নিচে ঠাকুরের ভোগ সাজিয়ে নিচ্ছি। তো দেখো ভোগ এখানে সাজিয়ে নিচ্ছি, লুচি করেছি, ভাজা করেছি, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, সমস্ত কিছু ভাজা করে নিয়ে এখানে পায়েস, সেমুইয়ের পায়েস আর হচ্ছে আলুর চচ্চড়ি সমস্ত কিছু করে নিয়ে ঠাকুর ঘরে চলে যাব। যেহেতু আমার বরমশাই পুজো করবে, বরমশাই ঠাকুর ওপরে ঘরেই আছে, অপেক্ষা করছে। তো আমি তো চলে যাবো। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে কে কে আছে বলো তো? আমার মা আছে আর আমার একটা বোন আছে, তো আমার মাসি মেয়ে। তো আমি তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তারপর চলে এলাম ঠাকুরের কাছে, ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে দিয়েছি। দেখো ভালো করে জুঁই ফুলের মালা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে মেন ধান। যেহেতু মা লক্ষ্মীর ধানের পুজো হয়, ধান দিয়ে পুজো হয়, সেই জন্য মা লক্ষ্মীর কাছে ধান দিয়ে দিলাম। তারপর এই সিঁদুরটাকে দিয়ে দিলাম। সিঁদুরটা কোন দিকে দেবো বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি বাঁ দিকেই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভালো করে দেখো ঠাকুরটাকে কেমন লাগছে, তো তোমরা দেখেই বলো। তো সাজানো ঠাকুরকে কমপ্লিট। এবার আমার বরমশাই পুজো করতে বসবে। যেহেতু বামুন মশাই আজকে পুজো করতে আসেনি, অনেক পুজো ছিল, সেই জন্য আমার বরমশাই ভালো করে পুজো করে নিয়েছে, আমার বরমশাই পুজোটা করেছে। যাই হোক, ঠাকুরটাকে কেমন লাগছে তো তোমরা বলো। ঠাকুরের সমস্ত কিছু খাবার দাবার এখানে চলে এসেছে, আরও কিছু রয়েছে, ফল রয়েছে, চালের মোয়া রয়েছে, সমস্ত কিছু দেখো। আমি, আমার বোন, আমার মা, আমি সবাই মিলে একটুখানি ছবি তুলে নিলাম, যেহেতু ঠাকুর ঘরে আছে। তারপর বাকিরা কেউ ছিল না এখানটায়। তো দেখো তার মধ্যে দেখালাম একটুখানি ছাদের দিকে চলে এলাম, দেখলাম কোজাগরি লক্ষ্মী পুজো পূর্ণিমা, যেহেতু আজকে চাঁদরা কেমন উঠেছে। তারপর এইদিকে আমার বরমশাই পুজো করছে। দেখো বরের মশাই পুজোটা কমপ্লিট হয়ে যায়, তারপর আমি তোমাদের সাথে পুরোটা কথা বলছি। নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে, মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, সেই কালে বিনা যন্ত্রে হরি গুণগান। তারপর আমি করে ফেললাম কোজাগরি লক্ষ্মী পুজোয় হচ্ছে পাঁচালি। তো পাঁচালি পরবো না তা কখনো হয়, ভালো করে সেজে গুজেও নিয়েছি লাল কাপড় পরে। তো কাপড় পরে আমাকে আজকে কেমন লাগছে সেটা। আর পরে ফেললাম আলতা, পায়ে আলতাও দিয়েছি ভালো করে। তো দেখো এই হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ। তো ঠাকুরের ভোগ কত কী আছে দেখো, চালের মোয়া থেকে আরম্ভ করে চিড়ে, মুরগি, নারকেল নাড়ু সমস্ত কিছু রয়েছে। আর এদিকে ফল রয়েছে, লুচি ভোগ রয়েছে, সমস্ত কিছু। তো ঠাকুরেরটাকে ভালো করে পুজো টুজো করে নেওয়ার পর আমরা নিচের সমস্ত কিছু খাবার দাবার, ঠাকুরের যা যা পুজো হয়েছে আর কি, সমস্ত কিছু নিচে নিয়ে রেডি হয়ে, আজকে যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো, আমার শাশুড়ি মায়ের জন্মদিন, একটা কেক নিয়ে এসে জাস্ট কেকটা কাটা হয়ে গেলো। আমরা যেরকম ভেবেছিলাম সেরকম করেই কেকটা কেটে নিলাম। তো আমার শাশুড়ি মা কেক কাটতে চাইছিল না, সবাই মিলে একটুখানি কেক কেটে নিলাম। যাই হোক, কেক কেটে নিয়ে সবাইকে খাইয়ে দিলাম, মানে আমার শাশুড়ি মা খাইয়ে দিল, আমার মা জানতো না, সেই জন্য আমার শাশুড়ি মাকে টাকা দিয়ে দিল হাতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই